ভালো থাকেন, আমাদের সকলের জন্য দোয়া করেন। আমাদের মিঠাপুকুর সমিতির ইনি সভাপতি, উনি হলেন জেনারেল সেক্রেটারি, আমি হলাম সহসভাপতি। আমি মিঠাপুকুর কলেজের প্রিন্সিপাল ছিলাম। আবু সাঈদ নামটি যেমন বাংলাদেশে পরিচিত, তেমন পরিচিত পুরো বিশ্বে। এখন সবার মুখে মুখেই শুধু শহীদ আবু সাঈদের কথা। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে সেই শহীদ আবু সাঈদের বাসায় এসেছি। শুনেছি তার বাসায় আজকে এসেছেন তাদের শিক্ষকরা। মিঠাপুকুর ও রংপুর জেলার শিক্ষকরা এসেছেন শহীদ আবু সাঈদের বাসায় তার ভাই বোন এবং তার পিতামাতার সঙ্গে দেখা করার জন্য। আজকের ভিডিওতে দেখব তার পরিবারের সদস্যদের সঙ্গে কি আলাপচারিতা করলো। বন্ধুরা, তার শিক্ষকদের মুখ থেকে শুনে আসি তার বীরত্বের কিছু বাহবা সুনাম। চলুন দেখি তার শিক্ষকরা কি বলে। এত মানুষের ভালোবাসা, কে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। এখানে 10 জন নয়, লক্ষ জন, কোটি জন মানুষ আমি মনে করি যে তার পরিবার, তার ভাই বোন, বাবা মা এবং নিকটতম প্রতিবেশী যারা আছে, এজন্য তাদের সবাই আনন্দিত গৌরবান্বিত তার মাগফিরাত কামনা করলাম, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আমি যখন বেগসি আমার খুব মনে পড়ে আবু সাঈদের কথা। আবু সাঈদ হলো সময়ের শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান, অকুতোভয় মানুষ, যুগে যুগে বিপ্লবীদের অনুপ্রেরণা। একটা পথ দেখিয়ে দিয়ে গেছে, দিক নির্দেশনা দিয়ে গেছে, ফলাও করে প্রচার করছে, উজ্জীবিত হয়েছে মানুষ, যার ফলে আমরা মুক্তি পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছি। আমার একটা কথা মনে পড়তেছে, তার ফ্যামিলির সঙ্গে আলাপচারিতা শেষ করে সবাই তার সমাধির কাছে এসে দুহাত তুলে আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতেছে। প্রতিদিন শত শত মানুষ দেখতে এসে দুহাত তুলে আল্লাহর কাছে তার জন্য দোয়া করছে। এর চেয়ে পাওয়া আর কি রয়েছে? অবশ্যই আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবেই কবুল করবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী কোন ধরনের ভিডিও চান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেল ঢুকে আরও কিছু ভিডিও দেখতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।